تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, শনিবার আপনাদের বা গ্রুপের ক্লাস, হ্যাঁ আগে যেটা ছিল ওইটাই, হ্যাঁ নাহলে শনিবার সিস্টেম লস হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ সবাইকে জানাই দিন, বাকি যারা আছে। ম্যান্ডেটারি তো শুক্রবার সবার জন্য ম্যান্ডেটারি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা সামনে থেকে আপনাদের 2 দিনই প্রেজেন্ট করার ব্যবস্থা করা হবে। আমি একদিন প্রেজেন্ট করব, সেটা শনিবার আপনাদের, ঠিক আছে? আর শনিবার নাম্বারে আপনাদের বেশি থাকবে, শুক্রবারে কম থাকবে, এটাই হলো নিয়ম, এই নিয়মে চলবে, ঠিক আছে? তো নইলে হচ্ছে না। হ্যাঁ হাদিসের বইটা عن عائشة قالت نزلنا المزدلفة فاستأذنت النبي صلى الله عليه وسلم سودة أن تدفع قبل حطمة الناس وكان امرأة بتيئة হাদিসটির রাবি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন আয়েশাতা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত, তিনি বলেছেন নাযালনাল মুজদালিফা, আমরা মুজদালিফায় অবতরণ করলাম। ফাস্তাজানাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদাতু,
আন তাদফা কাবলা হাতামাতিন নাস। মা সাউদা আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন ভিড় বাড়ার আগেই তিনি যেন জামারায় যেতে পারেন। ভিড় বেড়ে যাবে, ভিড় বেড়ে গেলে যেন তিনি জামারায় যেতে পারেন, এই অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি চাইলেন। ওয়াকানাত ইমরাআতান বাতিআতান, তিনি একজন ধীর স্থির নারী ছিলেন, সব কাজ ধীরে সুস্থে তিনি করতেন। ফাআযানা লাহা, আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে তুমি আগে চলে যেতে পারো। আমরা এর আগের হাদিসগুলোতে পড়েছি ফজর উদিত হওয়া পর্যন্ত মুজদালেফায় অবস্থান করা এটি মুস্তাহাব। তবে হ্যাঁ, যারা দুর্বল, যাদের শক্তি কম, ভিড় বেড়ে গেলে যাদের কঙ্কর মারতে সমস্যা হবে তারা আগে চলে যেতে পারত। আল্লাহ নবী তাদেরকে এই অনুমতি দিতেন। তখন তো এক পরিস্থিতি ছিল, এখন আবার পরিস্থিতি আলাদা। এখন ফজরের আগে গেলে ঢুকতেও দিবে কিনা জামারায় জানা নেই, এটা আসলে কি নিয়ম বা কি করেছে তারা, সেখানে হয়তো ঢুকতে পারবে। আর আগে তো ছোট্ট একটা জামারা ছিল নিচে একতলায়, কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন সেটি 5 তলা বানিয়ে দিয়েছে এবং যে কোনো তালা থেকেই পাথর মারা যায়, অনেক বড় করে দিয়েছে জামারাগুলো। আগে তো ছিল একদম ছোট। হ্যাঁ আসবে, হ্যাঁ আগে তো আচ্ছা হ্যাঁ অনেক মানুষ কিন্তু হতাহত হয়েছে। আর এই জামারায় কঙ্কর মারাটা মানুষ ভয় পেত, যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিধান হজের, এটা পালন করতে ভয় পেত মানুষ। তো ফাস্তাজানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাতু, মা সাউদা আল্লাহর নবীর কাছে এই অনুমতি চাইলেন যেন আমি আগে যেতে পারি। ফাআযানা লাহা, এবং আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন। কাবলা হাতামাতিন নাস ওয়া আকামনা হাত্তা আসবাহানা। মা আয়েশা বলছেন মা সাউদা তো আগে আগে চলে গেলেন, কিন্তু আমরা ফজর না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর কাছে আমরা অবস্থান করলাম, আল্লাহর নবীর সাথে। মা আয়েশা বলছেন হাতামাতিন নাস। আচ্ছা, আসবাহানা নাহানু সুম্মা দাফানা বিদাফআতিন, এবং এরপর আমরা মুজদালেফা থেকে মিনার দিকে আমরা রওনা দিলাম। মা আয়েশা বলছেন ফালা আকুনা ইস্তাআজানতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইস্তাআজানাতিস সাউদা আহাব্বা ইলাইহি মিন মাফরুহিন বিহি। বললেন যে যদি আমি মা আয়েশার মতো, মা সাউদার মতো যদি আল্লাহ নবীর কাছ থেকে আমি অনুমতি নিতাম আর আমি চলে যেতাম, তাহলে এই যে নবীর সাথে যে থাকা, এই জিনিসটাকে আমি হারাতাম। আমি তাড়াহুড়া করলাম না, আমি সেখানে থাকলাম, অবস্থান করলাম, এই জন্য আমি আল্লাহ নবীর সাথে অবস্থান করতে পারলাম এবং নবীর সাথে আমি ফিরে এসেছি, আমি কঙ্কর মেরেছি, পাথর মেরেছি। এটাই আমার কাছে অধিক প্রিয় মনে হলো, যে সেখানে অবস্থান করা এবং নবীর সাথে এসে কঙ্কর মারা। বললেন যে আমার মনে হচ্ছে যে না, মা সাউদার চেয়ে আমি ভালো কাজ করেছি, যেহেতু আমি সেখানে অবস্থান করেছি। আচ্ছা, আন আব্দুর রহমান আন আব্দুল্লাহ ক্বালা মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান লিগায়রি মিকাতিহা ইল্লা সালাতাইন জামআ বাইনাল মাগরিব ওয়াল ইশা। আচ্ছা, বর্ণনাকারী বলছেন, আচ্ছা, আন আব্দুর রহমান বিন ইয়াজিদ ক্বালা খারাজতু মা আব্দুল্লাহ ইলা মক্কা, আমি হযরত আব্দুল্লাহর সাথে মক্কার দিকে আমি গেলাম। সুম্মা কদামনা জামআন ফাসাল্লা সালাতাইন কুল্লা সালাতান ওয়াহাদাহা বিআযানিন ওয়া ইকামাতিন ইশা ওয়া বাইনাহুমা। আচ্ছা,
বর্ণনাকারী বলছেন যে আমি হযরত আব্দুল্লাহর সাথে যখন আমি হজ করেছিলাম তখন ওই আরাফার ময়দানে তিনি জোহর আসরকে এক করে পড়লেন, মুজদালিফায় এসে তিনি মাগরিব এশাকে তিনি এক করে পড়লেন। আচ্ছা, কুল্লা সলাতিন, প্রত্যেকটি নামাজ আলাদা আজানে আলাদা একামতে পড়লেন, আজানা আলাদা আলাদা আজান দিয়েছেন। এশার নামাজের, মাগরিবের নামাজের জন্য আজান দিয়েছেন, এশার নামাজের জন্য আজান দিয়েছেন, দুই নামাজের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন বাইনাহুমা। সুম্মা সাল্লাল ফাজর হিনা তলা আল ফাজর, যখন ফজর উদিত হলো তখন তিনি ফজরের নামাজ আদায় করলেন। কাইলু ইয়াকুলু তল আল ফাজর ওয়া কাইলু ইয়াকুলু লাম ইয়াতলাউল ফাজর, কিন্তু ফজরটা আল্লাহ নবী একটু আগিয়ে পড়লেন, তাড়াতাড়ি পড়লেন। এই তাড়াতাড়ি পড়ার কারণে কেউ কেউ বলতে থাকলো ফজর উদিত হয়েছে, আবার কেউ কেউ বলল ফজর উদিত হয়নি, একটা কনফিউশন তৈরি হলো। কেউ কেউ বলল যে অকাইলু ইয়াকুলু তল আল ফাজর ও ইয়াকুলু লাম তল আল ফাজর, কেউ কেউ বলল ফজর এখনও উদিত হয়নি। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাইনি সলাতাইন হুওয়ালনা লিওয়াক্তিহা, আল্লাহর নবী বলেছেন, খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। বর্ণনাকারী বললেন আল্লাহর নবী বলেছেন এই দুটো নামাজের ওয়াক্ত তাদের নিজস্ব ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কি বুঝলেন? আচ্ছা, দেখেন দেখেন আবার পড়ি কথাটা। আচ্ছা, ক্বালা ইন্না হাতাইনি সলাতাইন, নিশ্চয়ই হাতাইন এই, সলাতাইন নামাজ দুটো, হুওয়ালতা আন ওয়াক্তিহা, তাদের নিজেদের ওয়াক্ত থেকে এই নামাজগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। ফি হাজাল মাকান, ফি হাজাল মাকান, এই স্থানে, আল মাগরিব অল এশা, কোন নামাজ? মাগরিব এবং এশা। মুজদালিফাতে কথা হচ্ছে মাগরিব এবং এশার ব্যাপারে, যেহেতু ওখানে মাগরিব এশা একসাথে পড়েছেন, জোহর আসর তো আগেই পড়ে ফেলছেন। তো এই হাদিসের যে জায়গা, এই হাদিসের যে স্থান, সেটা হচ্ছে মাগরিব, মুজদালিফা এবং মাগরিব আর এশার নামাজের ব্যাপারে কথা বলছেন। তো আল্লাহ নবী বললেন এ দুটো নামাজ তার নিজস্ব ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মাগরিব ও এশা। ফালা ইয়াকদুমুন নাস জামআন হাত্তা ইউতিমু সালাতাল ফজর হাযিহি সাআ সুম্মা ওয়াকাফা হাত্তা আসফারা। এখন নামাজের ওয়াক্ত তার নিজস্ব নামাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে কি মুকিম আর মুসাফিরের মাসলা কাজ করবে? স্পষ্ট হাদিসের পরিভাষায় বলা হচ্ছে যে নামাজের ওয়াক্তগুলো তাদের নিজস্ব ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো যেই নামাজের ওয়াক্ত তাদের নিজস্ব ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি সেই নামাজগুলা বিভিন্ন যুক্তি দিয়ে আপনি আলাদা আলাদা পড়বেন, এটা আপনার হবে না, এটা হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা মনে রাখবেন। যারা এই মসলা নিয়ে গ্যাঞ্জাম করে, এখন তো হজে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 6,90,000 টাকা প্যাকেজ ঘোষণা করেছে, কোরবানি ছাড়া। মাথা খারাপ হয়ে গেছে কিনা আল্লাহ জানে, মানুষ কিভাবে হজ করবে আমি তো বুঝতেছি না। আচ্ছা, কিভাবে হজ করবে মানুষের তো মাথায় ঢুকতেছে না। পৃথিবীতে কোনো দেশ থেকে হজ করতে এত টাকা লাগে না, শুধু বাংলাদেশ। এগুলো ফাইজলামি। হ্যাঁ, অন্যান্য দেশ থেকে কম খরচ হয়, একেবারে কম।
একদম কম খরচ হয়। আমাদের খরচ বেশি লাগার এক নম্বর বড় কারণ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান আর সৌদি আরব, সৌদি এয়ারলাইন্স না দিলে তো হবে না। এই দুটোর বাইরে কোনো থার্ড ক্যারিয়ার নাই। যদি হজের সময় এটা ওপেন করে দিত, যে যার মতো ফ্লাইটে যেতে পারবে, কি অর্ধেকে নেমে আসতো খরচ। হাজি যারা যায়, যাওয়ার সময় 2 ওয়ে টিকিটের ভাড়া দেয়, যাওয়ার ভাড়াও দেয়, প্লেন যে আসে ওইটার ভাড়াও দেয়, মানে মোট 4 বার ভাড়া দেয়, 4 রাস্তার ভাড়া দেয়। রাইট, প্লেনে উঠে 2 বার, কিন্তু ভাড়া দেয় 4 বারের। এবার বুঝছেন? এখন যদি থার্ড ক্যারিয়ার ওপেন করে দেয়, আপনি যেটাতে খুশি যাবেন, যেটাতে খুশি আপনি আসবেন, আর কিন্তু কোনো ভেজাল থাকে না। কিন্তু কমে যাবে, 1.5 লাখ থেকে 1,60,000 কমে যাবে। হ্যাঁ, এখানেই। হ্যাঁ, এখন অন্যান্য দেশ থেকে বাসে করে যাওয়া যায়। মিডল ইস্টের মানুষের সুন্দর বাসে করে গিয়ে তারা হজ করে চলে আসে। আমাদের প্লেনে করে যেতে হয়। গরিব গরিব মানুষগুলো টাকা জমায় প্লেনে করে যায়, তারপর আবার 4 বারের ভাড়া দিয়ে তাদেরকে যাওয়া আসা করতে হয়। কিভাবে করবে? এই যে ওমরা করতে এত কম খরচ হয় কেন? মাত্র 2 বার ভাড়া দেওয়া লাগে। আপনি একবার যাচ্ছেন, একবার আসতেছেন, ভাড়াটা কমে যাচ্ছে আপনার। আর বাকি মল্লেম ফিটি মিলে আপনি মোটামুটি 1,20,000 থেকে 1.5 লাখের মধ্যে আপনি বাইতুল্লাহ দেখে আসতেছেন, আল্লাহ নবীর ঘর জিয়ার, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে আসতেছেন। এটা করে আসা যাচ্ছে। জাহাজে গেলে কম পড়বে খরচ। এখন জাহাজ, হ্যাঁ জাহাজের সমস্যা আছে, এটা টুকটাক সমস্যা থাকবেই। আগে তো সবাই জাহাজেই যেত বাংলাদেশ থেকে। শারীরিক সমস্যা ভয় পাইলে তো আর হজ হবে না, ঠিক আছে? অনেকে প্লেনে উঠতে ভয় পাই থেকে হজ করেনি জীবনে, এমনও আছে অনেক মানুষ। প্লেনে উঠতে ভয় পায়, এই জন্য হজে যাবে না। মৃত্যু ভয় এত প্রকট হলে ইমান কেমনে থাকে মানুষের, আমি বুঝলাম না। ইমানদার মৃত্যুকে এত ভয় পেতে পারে, বলেন এটা কেমন কথা? আমি তো আমার কোনো হিসাবে মিলাল। হ্যাঁ, তো মৃত্যুকে তো ভয় করা যাবে না এত। আল্লাহ নবী মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। হাজিমু লাজ্জাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটা অবধারিত, একে বরণ করে নিতে হবে। কাজে একে স্মরণ করলে তোমার নিজের জীবন পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু মৃত্যু ভয়ে আপনি প্লেনে উঠতে পারবেন না, রাস্তায় বের হইতে পারেন না, এইটা তো অতিরিক্ত। তো যাই হোক, হজটা আসলে নন্দলালের মতো। হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা খরচ তো আরো আছে। আল্লাহ মাফ করুন। কিভাবে হজ করবে মানুষ? রিল্যাক্স করা দরকার, ভাবতে হবে এটা নিয়ে। রাইট। আর ভর্তুকি কয়জন রে, বা কত ভর্তুকি দিবে মানুষ? হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ওপেন করে দিলেই আর সমস্যা হতো না, অনেক কমে আসতো বেচার। যাই হোক, আল্লাহ মাফ করুক। কঠিন হয়ে গেছে হজ করাটা এখন। হ্যাঁ, সেটাই তো। আল্লাহ ভালো জানে কোন পলিসি বা কেন, ঠিক আছে? না, এগুলো কিচ্ছু করার না, জাস্ট শুধুমাত্র জিয়ারত করে আসলেই হয়। আমরা যে 2024 বা 25-এ যেতে চাচ্ছিলাম, কে জানে কয়জন যেতে পারবে এত বাড়াইলে।
একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে থাকলে অনেকের পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, কারণ আমার জানা মতে অনেকেই টাকা জমাচ্ছিল। তো এখন এত বাড়াই দিলে তো আসলে সমস্যা হয়ে যাবে। তো যাক, আমরা কি আলোচনায় জেনেছিলাম? 2 ওয়াক্তকে, হ্যাঁ। আচ্ছা, এরপর ওনারা কি করলেন? সুম্মা সাল্লাল ফাজর হিনা তলা আল ফজর, যখন ফজর উদিত হলো তখন ফজরের নামাজ পড়লেন। আচ্ছা, সুম্মা ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না হাতাইনি সালাতাইন হুওয়ালনা আন ওয়াক্তিহা হাযাল মাকান আল মাগরিব ওয়াল ইশা ফালা ইয়াখদুমুন নাস জামআন হাত্তা ইউতিমুস সালাতুল ফজর হাযা সাআ সুম্মা ওয়াকাফা হাত্তা আসফারা। এরপর সবাই মিলে ওখানে কি করলেন? ফজরের নামাজ আদায় করলেন, অপেক্ষা করলেন হাত্তা আসফারা, যতক্ষণ পর্যন্ত ফজরের আলো উদিত না হয়। ক্বালা লাউ আন্না আমিরাল মুমিনিন আফরাদাল আম আসাবা সুগনা ফামা আদরি কওলুহু আন আসরা দাফআ উসমান ফালাম ইয়াজিল ইউলাব্বি হাত্তা রামাল জামা। এরপরে আমির আল মুমিনিন, যিনি হজের নেতা ছিলেন, ওনারা একসাথে জামারায় চলে গেলেন। জামারায় চলে গিয়ে কঙ্কর মারলেন এবং জামারায় যাওয়ার আগ পর্যন্ত তারা তালবিয়া পাঠ করতে করতে জামারায় গেলেন এবং পাথর নিক্ষেপ করে তারা কি করলেন? কোরবানি করলেন। পাথর নিক্ষেপ করার পর কোরবানি করে ফেললেন। আচ্ছা, তালবিয়া হজের অন্যতম দোয়া তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। হজের জন্য ইহরাম বাঁধার পর থেকেই একটু পরপরই এই তালবিয়া পাঠ করা উচিত। তালবিয়া হবে জিলহজ মাসের 10 তারিখ ফজর উদিত হওয়ার পর জামারায় আসার আগ পর্যন্ত তালবিয়া হবে। জামারায় আসার পর আর তালবিয়া হবে না, তখন তাকবীর হবে। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন থেকে তাকবীর শুরু হয়ে যাবে। কারণ শয়তানকে পাথর মারার উদ্দেশ্যটা আসলে কি? কি উদ্দেশ্য বলেন? কেন পাথর মারেন শয়তানকে? হ্যাঁ, কোরবানির কথা স্মরণ করা। তো কোরবানির কথা স্মরণ করে আপনি ওখানে পাথর মারবেন কেন? এটাকে তাড়ানো, তাই না? তো আপনার নিজের গায়ে পাথর মারা উচিত ছিল, ওখানে কেন মারবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন ওই যে ইব্রাহিম নিয়ে যেতেছিল তখন যে পিছন দিয়ে যে শয়তান বলছিল যে তোমাকে কুরবানি করবো বা এটা করবো, এইগুলো তো সব আগের ঘটনা। আচ্ছা, এটার দর্শনটা একটু বুঝতে হবে, ফিলোসফি। প্রাচীন যত ধর্মতত্ত্ব আছে, ইসলাম পূর্ব হাজার হাজার বছর আগে থেকে নিয়ে শুরু করে প্রি ইসলামিক যত ধর্ম ছিল, যেমন
জরেস্টারিয়ান একটা ধর্ম, জরেস্টারিয়ান, হ্যাঁ, জারথুস্ত। এরা অগ্নি পূজা করত, আগুনের পূজা করত, এরা আগুনের পূজা করত। হাজার হাজার বছর ধরে এরা আগুনের পূজা করে আসে, আগুন জ্বালায় রাখছে। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করে এদের ওই জ্বালিয়ে রাখা আগুন নিভে যায়। এরা খুবই একটা আশঙ্কাজনক জিনিস মনে করেছিল। এবং পারস্য সাম্রাজ্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পারস্য সাম্রাজ্য দখল করেছিলেন, এই পারস্য সাম্রাজ্যের সবাই অগ্নিপূজক ছিল। এদেরও পুরোহিত ছিল, অগ্নি পূজা করত। জরেস্টারিয়ানদের বিশ্বাসে তারা দুটো খোদা মনে করত তারা, আল্লাহ মাফ করুক। একটির নাম ছিল আহুরা মাজদা, আরেকটার নাম ছিল আহারিমান। আহারিমান, আহুরা মাজদা হলো ভালোর খোদা, আর আহারিমান হলো খারাপ খোদা। অর্থাৎ তাদের বিশ্বাসে পৃথিবীতে যত ভালো কাজ, যত সুন্দর কাজ, যত উপকারী কাজ, এগুলো করে আহুরা মাজদা, এগুলো আহুরা মাজদা সম্পাদন করে। আর যত খারাপ কাজ কি এগুলো কি করে, আহারিমান এগুলো সম্পাদন করে। এটা ওদের বিশ্বাস। না, শয়তান তো বলতো না তারা, তাদের বিশ্বাসে শয়তান না, কিন্তু শয়তানের কনসেপ্টই ভিন্ন নামে। আহারিমান কিন্তু এটি শয়তানি। দেখেন, শয়তান বলছে না, শয়তান তো কোরআনের ভাষা, তারা শয়তান শব্দ মুখ দিয়ে বলছে না, কিন্তু শয়তানি শক্তি, শয়তানি অবয়বে তারা বিশ্বাস করছে। কি হ্যাঁ, তারপর আবার তারা আগুন জ্বালিয়েছিল, কিন্তু ইশারা পেয়েছিল যে না, তাদের এই ধর্ম বেশি দিন টিকবে না। হ্যাঁ, আপনারা জানেন যে গ্রিক তারা অনেক দেবদেবীতে বিশ্বাস করত, এবং তারা শয়তানের একটা কল্পিত মূর্তি, কি ডেভিল যেটা আর কি, লুসিফার না কি জানি বলতো এটাকে, হ্যাঁ, অর্থাৎ ঘোড়ার মতো লেজ আছে হাতে, এরকম একটা মূর্তিকে বিশ্বাস করত, মনে করতো যে না, এটা শয়তানি সিম্বল। আমাদের ভারতবর্ষে হাজার হাজার বছর, ভারতবর্ষে হাজার হাজার বছর এখানে কালী পূজা করা হয়েছে, কালী মন্দিরে নরবলি দিত। এগুলো বাস্তব ঘটনা, এগুলো কাল্পনিক না। নরবলি দিত কালীর জন্য, আল্লাহ মাফ করুক। হ্যাঁ হ্যাঁ, তো মানুষ বলি দিত। তো কালীটা কি? এটা ব্ল্যাক, ব্ল্যাক। অথচ ব্ল্যাকের অর্চনা করছে, দেখেন, ব্ল্যাকের পূজা করতেছে, ব্ল্যাকের স্তুতি গাচ্ছে এরা। ব্যাপারটা বুঝেন? জানে এটা ব্ল্যাক, কি জানে এটা ব্ল্যাক। ইন্ডিয়ার ওই হিমালয়ের মধ্যে ওই জায়গায় দুই ধরনের বিশ্বাসে তারা বিশ্বাস করে। একদল হচ্ছে যোগী, ধ্যান করে, যোগে বিশ্বাস করে একদল, আরেক দল তন্ত্রে বিশ্বাস করে। তন্ত্র হচ্ছে এই ব্ল্যাক, তন্ত্র মন্ত্র। কি আমাদের মধ্যে বহু মানুষ জানা অজানায়, কি ডাইরেক্ট ইনডাইরেক্ট এই ব্ল্যাকের কি করে, এই ব্ল্যাকের শরণাপন্ন হয়, ব্ল্যাকের স্তুতি গায়। এখন দেখেন, আপনি নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে আপনি কি পড়ছেন? আল্লাহর কি করছেন? কি করছেন? আল্লাহর প্রশংসা করছেন। সব আল্লাহর প্রশংসা। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলছেন,
সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আ'লা বলছেন, কি আল্লাহর প্রশংসা করছেন, কিন্তু অথচ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ শয়তানি শক্তি লাভ করার জন্য শয়তানের পূজা করে। কি শয়তানের পূজা করে। তাকান আমার দিকে সবাই। কিছু মানুষ দেখেন না, জিন হাসিল করে, জিন হাসিল করে। যারা জিন হাসিল করে আর জিন নিয়ে কারবার করে, দেখবেন তারা কোনোদিন হজে যেতে পারে না। হজে যেতে পারে না। কেন? হজে গেলে তার আর এটা থাকবে না। হজে গেলে এটা থাকবে না। কেন থাকবে না বলতেছি, কারণ আছে। না, তারা ইমামতি করতে পারবে না, তাদের পক্ষে ইমামতি করাও সম্ভব না, এবং হজও করতে পারে না এরা। বাংলাদেশের অনেক বড় বড় পীর সাহেব হজ করে নাই। ওনাদের ভক্তদেরকে জিজ্ঞাসা করেন, বাটপারের তো অভাব নাই, আমাদের হুজুরের বাইতুল্লাহ যাওয়া লাগে না, আল্লাহ বাইতুল্লাহ ওনার কাছে নিয়ে আসে। সীমা থাকা দরকার তো বাটপারের। বাংলাদেশে অনেক বড় বড় পীর সাহেব যারা আছেন, আমি নাম উল্লেখ করছি না, খোঁজ নিয়ে দেখেন, জানতে পারবেন। বিশাল বড় বড় পীর সাহেব, তাদের মুরিদের অভাব নাই, লক্ষ লক্ষ মুরিদ ওনার, কিন্তু ওনারা হজে যেতে পারে না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা है। এই যে যারা কি করছেন, ধরেন জিন হাসিল করছেন একজন, কিছু একটা তো আসতেছে তার কাছে, কি আসতেছে আপনি কি কনফার্ম বলেন? যদি এটা শয়তান হয়ে থাকে, কি আপনার কাছে কোনো নিশ্চয়তা আছে যে এটা শয়তান না, যেটা আপনার কাছে হাজির হয়েছে? তো যা আসে এই শয়তানই আসে। তো পৃথিবীতে আমি বলেছি 1000 বছরের ট্র্যাডিশনে এটা একদল আল্লাহর ইবাদত করে, কিছু কিছু মানুষ, অধিকাংশ মানুষই আল্লাহর ইবাদত করে, কিছু কিছু মানুষ শয়তানের স্তুতি গায়। হজে গিয়ে আপনি কি করছেন? এই যে শয়তানের সিম্বল জামারায়, এটাকে গিয়ে আপনি পাথর মেরে সবার সামনে এই শয়তানকে অপমানিত করলেন। কি এটা অপমান না? পাথর মারলেন আপনি। কি যেখানে মানুষ তার স্তুতি করে, আপনি গিয়ে কি করলেন? পাথর মেরে তাকে অপমান করলেন। তাও একটা দুইটা না, প্রথম দিন 7টা, তারপর দিন 21টা, কি মোট কয়টা? তৃতীয় আরেকদিন মারলে তখন 71টা, না নাহলে আর 21টা কমে যাবে। তো এই যে এতগুলো পাথর মারলেন, মারার পর পৃথিবীতে আর এটা কেউ প্রমাণ করতে পারবে যে আপনি শয়তানের স্তুতি করেন, কি আপনি শয়তানের পূজা করেন? কি এটা আর উপায় নাই। আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর ইবাদত করেন, এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল পৃথিবীতে। এটার জন্য হজ দরকার, খুব জরুরি দরকার। আপনি শয়তানকে অপমান করলেন, শয়তানের সাথে আপনার কোনো তাল্লুক নাই। শয়তানের সাথে আপনার কোনো তাল্লুক নাই। তো একটা জিনিস, তন্ত্র যারা করে
ওদের যে শাস্ত্র, আমার কাছে আছে বই, এটা ইউনিভার্সিটিতে আমার রুমে গেলেই দেখবেন আমার বুকশেলফ আছে, বুকশেলফের মধ্যে আছে দুটো বই। এই বিষয়টা জানার জন্য আমি বইগুলো সংগ্রহ করেছি, ছাপানো বই একেবারে, মানে লাইব্রেরি থেকে সংগ্রহ করা বই। কি লেখা আছে এর মধ্যে? ধরেন বজ্রপাতে যে মানুষগুলো মারা যায়, যারা তন্ত্র চর্চা করে, তারা ওই কবর খুঁড়ে ওই লাশের হাড়গোড়গুলো তারা সংগ্রহ করে, কারণ ওইটা দিয়ে তারা অনেক তেলেস্মতি করতে পারে। কিন্তু সেখানে লেখা আছে যারা হজ করে কিংবা যারা মসজিদের ইমাম, কি তারা বজ্রপাতে মারা গেলেও তাদের ওই হাড়গোড় দিয়ে ওইটা হবে না। আমার কাছে লেখা আছে, আমি দেখাবো। তাদেরটা দিয়ে হবে না। তার মানে এই যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, কি এদেরকে দিয়ে হবে না। কত রকম শয়তানি আমাদের আশেপাশে মানুষ করে, মানুষ শয়তানের দ্বারস্থ হয়। জেনে শুনে কুফরি কালাম করে, ফকিরি শিখে, ফকিরি, ভদ্র সমাজে বসবাসকারী ভদ্র মানুষ ফকিরি চর্চা করে, আর ফকিরি শিখে তাদের কাছে গিয়ে। কি শিখে? ফকিরি। বুঝেন? ফকিরি যখন তাকে শেখাচ্ছে, সে তো জানতেছে এটার আল্লাহর কালাম টালাম এটার মধ্যে কিচ্ছু নাই, সব আবল তাবল বাজে জিনিস এটার মধ্যে। সে বুঝতেছে না, এটা যে শিখে সে বুঝে না। আমি ভুরি ভুরি উদাহরণ দেখাতে পারবো আপনাদেরকে, আমি যে কথাগুলো বলছি। গ্রামে গঞ্জে বহু জায়গায় আছে। আমাদেরই এক আত্মীয় শিখছিলেন এগুলো, আপনারা চিনেন সবাই। তো যা করছে তারা, গুরু যা শিখাচ্ছে, গুরু হলো শয়তানের উপাসক, সে শয়তানের পূজারী। তা আপনাকে যেটা শিখাচ্ছে, কি এটা কি শয়তানের পূজা ছাড়া অন্য কিছু? এটা শয়তানের পূজা ছাড়া অন্য কিছু না। আল্লাহ মাফ করুক। জামারায় যখন পাথর মারছেন, নিশ্চিত হয়ে যাচ্ছে যে না, শয়তানের সাথে আপনার কোনো তাল্লুক নাই। এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটা একটা বড় দর্শন। ফিলোসফি না জানলে অনেকে এটাকে উপলব্ধি করতে পারে না যে কেন পাথর মারতেছি। আর এই জন্যই তো জামালার ওখানে অ্যাক্সিডেন্ট বেশি, শয়তান তো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, শয়তান তো মাথা খারাপ হয়ে যায় যে সর্বনাশ, কত বড় অপমান তার জন্য। এটা পৃথিবীতে ঘটা করে এই শয়তানকে অপমান করা হয়। এই যে দেখবেন মাঝে মধ্যে ইউরোপ আমেরিকায় এই যে কোরআন পুরায়, বিভিন্ন ধর্মগ্রন্থ পুরায়, দেখেন না? হ্যাঁ, এরা হলো এই শয়তানের পূজারীরা, এগুলো করে। এরা করে কি? এটার মাধ্যমে শয়তানের কাছে তারা কি তাদের ফেভার কামনা করে। বাংলাদেশেও আছে এই শয়তানের গ্রুপ, শয়তানের পূজারী গ্রুপ আছে। বাংলাদেশেও আছে একটা গ্রুপ, এরা এই কাজ করে বেড়ায়। আলম সাহেব, এটা তো প্রতিষ্ঠিত ঘটনা, তাই বললাম। আলম সাহেব, হ্যাঁ, এই যে পচা সাবানের মালিক ছিল আলম, আপনাদের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, পচা সাবান মনে আছে? হ্যাঁ, আলমের পচা সাবান। আলম সাহেব খুব নৃশংসভাবে হত্যা হয়েছিল তার নিজ বাসায়।
আর হত্যা করেছিল তার জামাইরা, মেয়ের জামাই, কয়েকজন মিলে তাকে হত্যা করেছে। সে একটা আংটি পরতো যেটা কয়েক কোটি টাকার উপরে ছিল দাম, হাতে রোলেক্স ঘড়ি ছিল, অসংখ্য সোনাদানা ছিল, সব কিছু নিয়ে জামাইরা ভাগ বাটোয়ারা করে নিজেদের মধ্যে ভাগ করে নিছে। এবং তার ওই আস্তানা থেকে কালী মূর্তি এবং সেখানে যে কালী পূজা করা হতো তার বিভিন্ন সরঞ্জাম ওখান থেকে উদ্ধার করেছিল। তার মানে এই লোক ওই লাইনের মানুষ। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো খুব মারাত্মক জিনিস, এগুলো ঈমান ধ্বংসকারী। যখন আপনি হজের মাধ্যমে যখন এই শয়তানকে পাথর মারলেন কি, এবং যারা এই কাজ করে আসছেন তারা কখনো এই ব্ল্যাক এটা করতে পারবেন না, তাদের পক্ষে ব্ল্যাক আউট করা সম্ভব হবে না, কোনো ফলাফল আসবে না। কি হ্যাঁ হ্যাঁ, আপনার তো চিন্তায় আসবে না, বহু মানুষের চিন্তায় আসে, বহু মানুষের চিন্তায় আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার এটা চিন্তায় আসবে না, আপনার চিন্তায় এটা কোনোদিন আসতেই পারে। আচ্ছা দেখি তো আমি জিন হাসিল করতে পারি কিনা। কি শয়তানের তো কৌশল তো আর একরকম কৌশল না, সে বহু কৌশলে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কি আপনি চাইলেও পারবেন না, হবে না। ওই যে আমল, হ্যাঁ ওই যে আমল, ওই যে আপনি চর্চা করবেন, আপনার হবে না, আসবে না আপনার কাছে, কারণ আপনি শয়তানকে পাথর মেরে আসছেন। বাস্তব কথা বলতেছি, চেষ্টা করেন, গুরু ধরেন, দেখি পারেন কিনা। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, পারবেন না। যারা হজ করে আসছে কেউ পারবে না, কারো হবে না, বাস্তব কথা এটা। কাজী আল্লাহর আশেক ও সালেক, এটা খুব গুরুত্বপূর্ণ। এই পাথর মারার প্রসঙ্গটা যেহেতু আসলো সেই জন্য এটি বললাম। ক্লাস শুরু করেছিলাম কয়টায়? আচ্ছা 9টায় না? আচ্ছা আচ্ছা, শেষ হয়ে আসছে প্রায়, তো এই হাদিসটি পড়াই। আচ্ছা, এই জন্য দেখেন কেন এই কথাটা আসলো। পাথর মারার সময় তো খালি আল্লাহর মাহাত্ম্য গাবেন, কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওখানে লাব্বাইক লাব্বাইক বলা যাবে না, তাহলে ভিন্ন কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, হাজিরা তো আল্লাহর কাছে দিয়ে আসছেন আগে, এখন আল্লাহর মহত্ব গায়ে এই শয়তানকে অপমান করবে না, কাজ হচ্ছে ওইটা আপনার ওখানে। এই জন্য এখানে এসে তালবিয়া বন্ধ, তাকবীর শুরু। আন ইবনে আব্বাস আন্না ওসামা কানা রাদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরাফা ইলাল মুজদালিফা সুম্মা রাদফাল ফাজল মিনাল মুজদালিফা ইলা মিনা ক্বালা ফাকিলাহুমা লাম ইয়াজালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাব্বি হাত্তা রমা জামারাতুল আকাবা। বড় জমারায় পাথর মারার আগ পর্যন্ত আল্লাহর নবী তালবিয়া পড়েছেন, ওই পাথর মারার ওখানে গিয়েই তালবিয়া বন্ধ করে তাকবীর শুরু করেছেন। এরপরের যে হাদিস, ফামান, পবিত্র কোরআনের একটি আয়াত, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদই ইলা কাউলিহি তাআলা হাজিরিল মসজিদিল হারাম। এটা হচ্ছে তামাত্তু হজ, ইফরাদ হজ এবং কেরান হজ, এই সংক্রান্ত আলোচনা এখন শুরু। 3 প্রকার হজ, ইফরাদ, তামাত্তু এবং কেরান। সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ। এই কিতাবুল মানাসিক অনেক বড়, দীর্ঘদিন ধরে চলছে কিতাবুল মানাসিক। হ্যাঁ, অনেক সময় লাগতেছে কিতাবুল মানাসিক। এই যে পুরোটা কিতাবুল মানাসিক, বিস্তারিত বর্ণনা আসে।
এরপর হলো উমরার অধ্যায়। আল্লাহ নবী জীবনে হজ, বড় হজ একবারই করেছিলেন, বিদায়ী হজ। উমরা কয়েকবার করেছেন? 4 বার করেছেন, কিন্তু হজ একবারই। কারা আছে দেখি? আমির হোসেন, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শাকেরা আফজারা, সুরাইয়া আক্তার, ইব্রাহিম খলিল, মোহাম্মদ সানিউল হক, নাহার খান, আমাদের হাসিব ভাই আছেন, দেলোয়ার হোসেন, সুলতানা আখতার, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আমির হোসেন লালকুঠি, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, লুবা আহমেদ, এইচ.এম. মিল্টন, মামুন, শহীদুল ইসলাম, তাসনিম তাহের সিফাত, ইরফান শেখ, ইশতিয়াক রাব্বি, দোয়া চেয়েছে ইশতিয়াক রাব্বি, মীর মোহাম্মদ ইব্রাহিম, মাহফুজুল হক উজ্জ্বল, সুমন মিয়া, আব্দুস সালাম আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুমাইয়া নহিন দিশা, নূর হোসেন খোকন, শারমিন মজুমদার, রিপা আক্তার, সাগর সরকার, মাসুদ কবির, মাকসুদ ওমর, গাজী আলী হোসেন মুম্বাই থেকে, EWR ফারহান, সেলিম রেজা, ওমর শরীফ, তিশা তৌফিকা, মোহাম্মদ রুমি, রুমির পরিবার, আজিজুল ইসলাম, আব্দুল আজিজ লালকুঠি, কামরুল আনাম, ফাইম ফাইজুল্লাহ, আশেক মাহমুদ কমল, মোহাম্মদ মিজান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও।
আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।